আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে খুবই অসাধারণ একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার হাঁসের জন্য একটি খামার তৈরি করব, যেখানে ছোট্ট পরিসরে যেন কয়েকটি হাঁস লালন পালন করতে পারি। আসলে খামারিটা আমার মনে থেকে আগে থেকে অনেক ভাবে রয়েছে। তো তো দেখাবো আপনাদেরকে যে খামারের জন্য যতটুকু আমার জায়গা দরকার আমি ওই জায়গাটাকে বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ। এরপর আমি জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করার জন্য চেষ্টা করব। তো আমি আমার প্রথমত কোদাল দিয়ে আমি আমার যে জায়গাটা হাঁসের জন্য যে জায়গাটা তৈরি করা ওটা আমি রেডি করতেছি। আলহামদুলিল্লাহ রেডি প্রায় হয়েই গেল। শুধু সামনে যেই ময়লাগুলো আছে ওগুলো একটু ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর ইনশাআল্লাহ আমার জায়গাটা রেডি হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে হাঁসের খামার করে নিজেকে ভালোভাবে একটা ডেভেলপ করতে পারি। শুধু হাঁসের খামারই না, নিজেকে অন্যান্য জায়গায় থেকে যাতে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি। পাশাপাশি পড়াশোনাও করতেছি, সকলে দোয়া করবেন। এরপর হচ্ছে হাঁসের পাশাপাশি আরও খামারে যে এগুলো আছে ওগুলো করার চেষ্টা করতেছি, সকলেই দোয়া করবেন। আমি মনে করি আমাদের যে ভাইরা আছে তারা যেন পড়াশোনার পাশাপাশি যে বেকার বসে না থেকে কোনো একটা কিছু করার চেষ্টা করে। দেখলেন যে আপনি পড়াশোনা করলেন কিন্তু দেখা গেল কি আপনার এত সার্টিফিকেট, ভালো ভালো সার্টিফিকেট কোনো কাজেই আসলো না, তাহলে ভাই এটা কোনো দরকার নেই। তার চেয়ে বরং আপনি পড়াশোনার পাশাপাশি আপনি যদি খামার বা নিজেকে যদি উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চান, তাহলে শুধু আমি বলবো খামার না, আপনি আপনার মেধার দিক দিয়ে যে কাজটা আপনার কাছে খুবই ভালো লাগে ওই কাজটা আপনি করে যান। যেটা আপনার কাছে আপনার লাইফের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে ওই কাজটা করে যান। আমি মনে করি এটাই ভালো হবে। তো আমি বলবো যে যারা পড়াশোনা করে তাদের জন্য আমি মনে করি প্রথমত দিক হচ্ছে আপনার খামারে করাটা আমি মনে করি সকলের জন্যই বেটার। যদি আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আয় করতে পারবেন। কারণ খামারে কোনো লস নেই, এবং কি আপনি যদি খামারে যদি হয়ে থাকেন আপনার শরীরও ঠিক থাকবে। একজন খামারি হিসেবে যখন আপনি নিজেকে প্রাউড ফিল করবেন, যখন কাজ করবেন, দেখবেন আপনার শরীরও কিন্তু থাকবে একবারে তরতাজা। আসলে আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু আমি পারতেছি না নিজে বা কোনো যে হাঁসের একটা খামার করব। এটা অনেক আমার প্ল্যান, সেই অনেক বছর ধরে আমি পারতেছি না। শুধু একমাত্র আমার ফ্যামিলি সাপোর্ট আমি পাইতেছি না। শুধু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার কারণে আমি এই দিক দিয়ে একটু ব্যর্থ হচ্ছি। তারপরেও নিজের আয় থেকে যতটুকু চেষ্টা করা অতটুকুই আমি করার চেষ্টা করতেছি। ফ্যামিলিও মোটামুটি বলছে হ্যাঁ করো, সমস্যা নেই। আর হচ্ছে খামারে হলে নিজের কাছে খুবই ভালো লাগে আমার, যতটুকু আমি আমার ছোটোবেলা থেকে চেষ্টা করার করে আসার জন্য চেষ্টা করেছিলাম। তো অনেকেই আবার বলে যে খামারে এত পড়াশোনা করে খামারি হওয়ার জন্য চিন্তাভাবনা, এটা কেন? যারা এটা চিন্তা করে হয়তো তারা এটাই বুঝছে না যে একটা ছেলে যখন পড়াশোনা করে, আমি আমার দিক থেকে যদি বলি আমি মনে করি আমার জন্য খামারি যেটা আমি এটাকে আমি বেছে নিয়েছি। ছোটোবেলায় অনেক ইচ্ছা ছিল, যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম দেখলাম যে এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেটার বা এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো। কিন্তু পড়াশোনা যেটা করলাম ওটাই আলহামদুলিল্লাহ আমার কাছে এখনও আছে। তো পড়াশোনাটা করার পাশাপাশি এটা করাটাও একটা জরুরি কাজ আমি মনে করি। এখান থেকে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায়, যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি আপনার ভবিষ্যতের জন্য ভালো একটা কিছু করতে পারবেন। হয়তো আপনি যদি খামারি করেন আপনাকে অনেকে অনেক কথা হলো, যখন আপনি সফল হয়ে যাবেন তখন আপনাকে মানুষ হায়ার করবে যে আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন, খামারি ভাই হিসেবে আপনি একজন মানুষ, এটা আপনাকে বলবে। যখন আপনি খামারি হতে পারেননি কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু এলাকার মানুষ আপনাকে তখন অনেক কিছু বলবে, অনেক কত কথা বলবে। যদি তখন আপনি থেমে না গিয়ে যদি কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনি লাইফে সাকসেসফুল হবেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আমার আজকের যেই হাঁসের খামারটা আমি তৈরি করার জন্য, যে হাঁসের জন্য একটা ঘর তৈরি করবো, এটা আমি আজকেই ক্লিয়ার করে নিলাম। ঘর বলতে অল্প পয়সায় যতটুকু ঘর করা যায় ততটুকু পরিমাণে জায়গাটা রেডি করলাম। শুধু সামান্য এখন আপাতত চারপাশে দিয়ে আমি করে দেব, জাল দিয়ে বেরিয়ে ফেলবো, এরপরে কাজ শুরু করবো আর কি ইনশাল্লাহ। তো সকলে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।